প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা এবার অষ্টম শ্রেণীতে উঠছো তোমাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আমি উপস্থিত হলাম। তো আমাদের আজকে আমরা কি করব, সরল করো আমাদের বীজগণিতীয় সূত্রাবলী ও এর প্রয়োগ অনুশীলনী 4.1-এর যে সরল করো সেই অঙ্কগুলো আমরা আজকে শিখব। তো ফার্স্টেই দেখো আমাদের কি দেওয়া আছে, ক নম্বরে x + y all square plus 2 into x plus y into x minus y plus x minus y এর all square। তো এইসব অঙ্ক করার জন্য আমরা একটু ধরে নেই। আমরা কি করব, ধরি x plus y equal to a। আমরা কি ধরবো, x plus y equal to a, আর x minus y equal to কি ধরবো জানো, b। তাহলে দেখো তো, আমরা প্রদত্ত রাশি, আমাদের যে প্রদত্ত রাশি আছে সেই রাশিতে আমরা a আর b এর x প্লাস ওয়াই এর মান যে a আর b ধরছি সেটা বসাই দেব। দেখো x প্লাস ওয়াই এইটুকু সমান আমরা কি ধরছিলাম বলো তো, a। তাহলে এর উপর কি আছে, অল স্কয়ার আছে, তাই না, a স্কয়ার। তাহলে প্লাস, তারপরে কি আছে 2 আছে, আমরা 2 লিখলাম। তারপরে x প্লাস ওয়াই সমান আমরা কি ধরছিলাম, a, ইন্টু x মাইনাস ওয়াই সমান কি ধরছি, b, তাই না। তারপর কি আছে, প্লাস আছে। তারপর কি x মাইনাস ওয়াই সমান আমরা কি ধরছি, b ধরছি। তাহলে b এর উপর কি আছে, স্কয়ার আছে। তাহলে দেখো তো আমাদের একটা সূত্র পড়ে যাচ্ছে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। দেখো তো এই সূত্রটা আসছে কিনা। তাহলে এই সূত্রটা আমরা কি লিখতে পারি, দেখো তো এইটুকু লিখতে পারি, a প্লাস b অল স্কয়ার। তাহলে আমরা লিখে দেই a প্লাস b অল স্কয়ার। এখন এর মান কি, আবার মান কি করে দেব, বসাই দেব, তাই না। তাহলে এর মান কি, x প্লাস ওয়াই, আর b এর মান কি, প্লাস x মাইনাস ওয়াই। এর উপর কি ছিল, এই স্কয়ার ছিল, তাই না। তো আমাদের দেখো ওয়াই ওয়াই কাটা যাচ্ছে, x আর x যোগ করলে আমাদের 2x হচ্ছে, এর অল স্কয়ার। এখন আমরা কি করব, আমাদের যে কি বলে সম্পত্তি সেটাকে আমরা দুইজনের মধ্যে বিভাজন করে দেব, তাই না। তাহলে সম্পত্তি যখন বিভাজন করে দেওয়া হয় তাহলে কি দুইজনই পাই। তাহলে 2 2 কত, 4x স্কয়ার। তাহলে 4x স্কয়ার আমাদের অ্যান্সার। এটাই কিন্তু প্রদত্ত অঙ্কের উত্তর। তো আশা করি তোমরা সরল করো ক নম্বর অঙ্ক ভালো করে বুঝতে পারছো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরবর্তী অঙ্কটা আমরা এখন শুরু করব। তো আমাদের 2-এর খ নম্বর অঙ্কে দেখো একটা অঙ্ক দেওয়া আছে। তো আমাদের কি এটাকেও ধরে নিতে হবে, তাই না। তো ধরি 2a প্লাস 3b সমান, আমাদের যেহেতু a আর b আছে আমরা ধরে নিচ্ছি x, ওকে। যদি a আর b থাকে তখন x ধরবা, আর x আর y থাকলে তখন ab ধরবা, ওকে। তো আমরা ফার্স্টটা আর লাস্টেরটা ধরে নিব, ওকে। তো আমাদের ফার্স্টে ছিল 2a প্লাস 3b সমান x, আর 3b মাইনাস a সমান কি, y। তো প্রদত্ত রাশিটা কি, দেখো প্রদত্ত রাশি, তাহলে আমরা মান বসাই। তাহলে x স্কয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কয়ার। এরপর দেখো আমাদের যে সূত্রটা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা সূত্রটা কি, মাইনাসের সূত্র পাচ্ছি, তাই না, a মাইনাস b অল স্কয়ার। তাহলে আমরা এখানে কি লিখবো, x মাইনাস ওয়াই এর অল স্কয়ার। তাহলে x এর মান কি ছিল বলো তো, x এর মান কিন্তু আমরা ধরছিলাম 2a প্লাস 3b। এখন আমাদের যেহেতু মাইনাস আছে আমরা একটু ব্র্যাকেটে রাখি, ঠিক আছে, y এর মান লেখার সময়। তাহলে 3b মাইনাস a এর অল স্কয়ার। এখন আমরা কি করব, 2a প্লাস 3b মাইনাস, আমরা কি করব, এই যে মাইনাসে আর প্লাসে কি হচ্ছে, মাইনাস 3b, আর এই মাইনাসে আর মাইনাসে কি হচ্ছে, প্লাস a, ওকে। আশা করি তোমরা এই লাইন খুব ভালো করে বুঝতে পারছো। এরপর কি দেখো তো, আমাদের 3b কিন্তু কাটা হয়ে যাচ্ছে, আর 2a কত এ হচ্ছে, 3a এর অল স্কয়ার হয়ে যাচ্ছে। তাহলে 3 3 কত, 9a স্কয়ার। তো আশা করি তোমরা এই অঙ্কটাও খুব ভালো করে বুঝতে পারছো। যদি ভালো করে বুঝে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। আশা করি তোমাদের অঙ্ক আর কোনো মাথা ব্যথা থাকবে না। যতগুলো ভিডিও আছে তোমরা সবগুলো ভিডিও দেখে ফেলো যাতে তোমাদের অঙ্কে ভালো রেজাল্ট হয়। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।